যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ দ্বিতীয় মাসে প্রবেশ করেছে। এরই মধ্যে গতকাল শুক্রবার সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় অন্তত 12 জন মার্কিন সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এপি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, হামলাটি সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেসে চালানো হয়, যেখানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে। নাম প্রকাশের অনিচ্ছুক দুইজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এই হামলায় কয়েকটি মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত 300-র বেশি মার্কিন সেনা আহত এবং অন্তত 13 জন নিহত হয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী সৌদি আরবে 2321 জন মার্কিন সৈন্য রয়েছে, যারা সৌদি সরকারের সঙ্গে সমন্বয় করে আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা এবং মার্কিন সামরিক বিমানের কার্যক্রমে সহায়তা দেয়। রিয়াদের প্রায় 60 কিলোমিটার দক্ষিণে প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে কিছু সৈন্য মোতায়েন রয়েছে, যারা প্যাট্রিয়ট মিসাইল ব্যাটারি এবং থার্ড প্রতিরক্ষা ব্যবস্থার মতো সরঞ্জাম পরিচালনা করে। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প তার ক্রমাগত দেওয়া হুমকি স্থগিত করেছেন, যার মধ্যে ইরানের শক্তি কেন্দ্রগুলো ধ্বংস করার পরিকল্পনা অন্তর্ভুক্ত ছিল। ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালী কার্যকরভাবে বন্ধ হওয়ার তিনি সময়সীমা বাড়িয়েছেন এবং ইরান 6 এপ্রিল পর্যন্ত আলোচনার জন্য সময় চেয়েছে। যদিও ইরান প্রকাশ্যে জানিয়েছে তারা হোয়াইট হাউসের সঙ্গে 15 দফা প্রস্তাব নিয়ে কোনো আলোচনাই নেই, তবুও মার্কিন প্রশাসন বলেছে যে আলোচনাগুলো ভালোভাবেই এগোচ্ছে। বিশ্লেষকদের মতে 1 মাস পেরিয়ে গেলেও সংঘাত কমার কোনো লক্ষণ নেই, বরং উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে এবং পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি হচ্ছে। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সুমাইয়া হক তন্নি। ফেসবুকের সাথে থাকার জন্য ধন্যবাদ।